হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের আরেকটি নতুন লেসনে। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে অ্যালাইনমেন্ট যে জিনিসটা সেটা দেখব। অ্যালাইনমেন্ট কি মূলত? অ্যালাইন একটা অপশন আছে উইন্ডোজ থেকে, আপনারা নিয়ে আসবেন। আমার এখানে নেওয়া আছে, আপনারা দেখতে পারতেছেন। এইখানে একটা ট্যাব, সেটা হচ্ছে অ্যালাইন নাম। এখানে বেশ কিছু অ্যালাইনের ডিরেকশন দেওয়া আছে। অ্যালাইন অবজেক্টস, ডিস্ট্রিবিউট অবজেক্টস, তারপরে ডিস্ট্রিবিউট স্পেসিং। ওকে, আমাদের ডিজাইনে অ্যালাইনমেন্টের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমরা যদি অ্যালাইন না করি তাহলে কোনো ডিজাইনই সুন্দর হয় না। যেমন আমরা যদি একটু এক্সাম্পল দিই, এখান থেকে একটু শেপ ক্রিয়েট করলাম। শেপ ক্রিয়েট করার পর আমি জাস্ট একটা শেপ এখানে আঁকলাম। আঁকার পর আমি অল্টার ধরে আরো বেশ কয়েকটা শেপ এখানে নিলাম। ওকে, সো এখানে আমি কি দেখতেছি? এখানে দেখতেছি যে শেপগুলা কোনো পরিপাটি না, বা শেপগুলা এলোমেলো ভাবে এখানে ফেলে রাখছে। এটার কোনো সৌন্দর্য আমরা দেখতে পারতেছি না। সো এই জিনিসগুলারে সুন্দরভাবে অ্যালাইন করার নাম হচ্ছে মূলত এই অ্যালাইনমেন্টের এই অ্যালাইনমেন্টের কাজ। ওকে, সো আমি যেমন এই শেপগুলো এখানে এলোমেলো ভাবে আছে, আমি যদি এটাকে এভাবে একদম সমান ভাবে রাখি তাহলে কেমন দেখায়? অনেক সুন্দরই লাগতো, তাই না? জাস্ট এভাবে ধরে যদি আমি, তারপরে এই যে একটা থেকে একটা দূরত্ব, একটা থেকে একটা দূরত্ব, এটা কিরকম দেখাচ্ছে? আমি জাস্ট সিম্পলি ধরে আমি যদি চাই, এই যে এখানে একটা অপশন আছে, এটা কিন্তু আপনাদের নাও থাকতে পারে এটা আনার জন্য। অর্থাৎ এই যে এই লাইনটা, অর্থাৎ এই ফাংশনটা, এখান থেকে যে হাইড অপশন দিলে এই অপশনটা চলে গেছে। আবার এখান থেকে যদি শো অপশন দিই তখন কিন্তু এই অপশনটা আবার চলে আসছে। সো আমি কি করতে যাচ্ছি, এখান থেকে আরো কিছু অ্যালাইন আছে। সিলেকশন, আর্টবোর্ড, অ্যালাইন টু অবজেক্ট। সিলেকশন মানে কি? আমি যে সিলেকশন যে অবজেক্ট গুলো আছে এইগুলার মধ্যে থেকে অ্যালাইন হবে। ওকে, সো আমি যদি এটা এখানে দেই, দেখেন অ্যালাইন টু লেফট, এটার নাম হচ্ছে হরাইজন্টাল অ্যালাইন লেফট। ওকে, আমি এই যে বাম পাশে কিন্তু সুন্দর একটা অ্যালাইন পেয়ে গেছি, একদম সমানভাবে সবগুলা শেপ এখানে বসে গেছে। দেন আমি যদি সবগুলা ধরি, এখান থেকে আমি চাচ্ছি যে একটা থেকে আরেকটা কিরকম মানে লেগে লেগে আছে, একটা থেকে একটা দূরত্ব অনেকটা আহ মানে অসুন্দর লাগতেছে, তাই না? তো আমি যদি সবগুলা ধরে, এখান থেকে একটা অপশন আছে ডিস্ট্রিবিউট স্পেসিং, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেস, এখানে ক্লিক করলে খুবই চমৎকার ভাবে কিন্তু সবগুলা একটা স্পেসে চলে আসছে, রাইট? সো আমরা এটা দেখলাম আর এটা দেখলাম। এখন আমরা বাকিগুলা স্টেপ বাই স্টেপ দেখতেছি কিভাবে কাজ করে। ওকে, সো আমি এই শেপগুলাকে আমি আবারও এলোমেলো করতে হবে। আপনারা প্রত্যেকটা জিনিস দেখার সাথে সাথে প্র্যাকটিস করবেন। আমার শেপগুলা এখানে নিলাম, এখান থেকে ছোট বড় করতে পারি শেপগুলা। ওকে, এলোমেলো করে দিলাম। আমি কিছু ইলিপ নিচ্ছি এখান থেকে, এই পাশ থেকে। এই যে কন্ট্রোল ডি দিলে অটোমেটিকলি কিন্তু এটা কপি হয়ে যায়। অল্টার ধরে একটা চাপ দিলাম, তারপর কন্ট্রোল ডি চাপলে অটোমেটিকলি এটা কিন্তু অ্যালাইনমেন্ট হয়ে যাচ্ছে, অটোমেটিকলি কপি হয়ে যাচ্ছে। ওকে, নাও এখন এই যে এটা, এই জিনিসটা কি আমি এটা দেখাই। এটা হচ্ছে সবগুলা ধরে আমি সিলেকশনে কাজ করতেছি, জাস্ট সিলেকশনে, নট অ্যালাইন, নট কি অবজেক্ট। ওকে, তো সিলেকশনে এটা যদি আমি ক্লিক করি, হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, এই যে সেন্টারে অ্যালাইনমেন্ট হয়ে গেছে। তারপর এটাতে ক্লিক করলে সবগুলা শেপ হরাইজন্টাল অ্যালাইন রাইট, এই যে ডান পাশে এক নাগারে এসে এই পাশে বসে গেছে। তারপর আমাদের এটা দেখতে হবে, এটা হচ্ছে মূলত ভার্টিক্যাল অ্যালাইন টপ। এই জিনিসটা কি? আমরা যদি কিছু টাইপোগ্রাফিও নেই, কারণ আমরা তো সবকিছুই অ্যালাইন করতে হবে, ইমেজ অ্যালাইন করতে হবে, টাইপ অ্যালাইন করতে হবে, তারপর শেপের অ্যালাইনমেন্ট রয়েছে। আমি এখান থেকে কিছু টাইপোগ্রাফির অ্যালাইনমেন্ট করব। এর আগে আমি কিছু, এই যে এটা হচ্ছে ইলাস্ট্রেটরে এই ভার্সনে এভাবে টান দিলে অটোমেটিকলি আমার এখানে টেক্সট চলে আসে। এটার টেক্সট বা ক্যারেক্টার নিয়ে যে লেসন, ওই লেসনে আমরা কথা বলবো। ওকে, এখান থেকে আমি কিছু টাইপ নিলাম। এই কাজটা সম্পূর্ণটাই আমি এই আর্টবোর্ডে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটাকে ছোট করে দিলাম, অল্টার ধরে এইভাবে। ওকে, অল্টার ধরে আরেকটা কপি করলাম। সো এখন এটা দেখতে চাচ্ছি, তাই তো? অ্যালাইন টপ, ধরেন আমার কিছু শেপ আছে এরকম র্যান্ডম বা এলোমেলো। এখন আমি চাচ্ছি যে এই তিনটা লাইন বা তিনটা প্যারাগ্রাফ এই একদম উপরে অ্যালাইন থাকবে। ওকে, তিনটা একসাথে ধরে আমি যদি এটা উপরে দিয়ে দিই, একদম উপরে চলে আসছে। এখন যদি আমি চাই এটা মিডল অ্যালাইন হবে, মিডল অ্যালাইনটা হওয়ার জন্য মিডলের
যে উপাদানগুলো এগুলো একটু বেশি দিয়ে দিলে আমি ইজিলি বুঝতে পারবো আসলে কি হচ্ছে। এই যে সবগুলা ধরে আমি এটাতে দিলে কি হবে, এটা মিডলে চলে আসবে সবগুলা। এই যে মিডলে চলে আসছে, দেখেন এখানে কিন্তু এটা উপরে উঠলো, এই দুইটা নিচে নামলো, অর্থাৎ তিনটা একসাথে মুভ হয়ে কিন্তু একটা অ্যালাইন হয়েছে। এখন আমি চাচ্ছি যে না, এটা সিম্পলি আমার মিডলে যা আছে তাই থাকবে, শুধু এই দুইটা নিচে নামবে, নিচে নেমে অ্যালাইন হবে। তখন কি করব, এই যে এটা থেকে ক্লিক করলে তিনটা একসাথে সিলেক্ট করে এখানে ধরলে আরেকটা ক্লিক করলে এটা কিন্তু হাইলাইট হয়ে গেছে, মানে এটা যেখানে আছে এখানে দাঁড়িয়ে থাকবে, জাস্ট মিডলে এই দুইটা প্যারাগ্রাফ অ্যালাইন হবে। ওকে, এই যে জাস্ট এখানে ক্লিক করলে মিডলে এই দুইটা চলে আসছে, এটা কিন্তু মুভ হয় নাই। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে এই আপনারা ব্যাকে গিয়ে আবার এই জিনিসটা আপনারা আবার দেখেন, তাহলে বুঝতে পারবেন ইজিলি। ওকে, এটা ছিল। এখন হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন বোটাম, মানে নিচে সিম্পলি এই তিনটা ধরে আমি যদি এখানে দেই, এই যে নিচে চলে গেছে, মানে অর্থাৎ তিনটা লাইন একদম সমান হয়ে গেছে এইভাবে। এটা ছিল আমাদের কি দেখলাম, অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু সিলেকশন, তারপর হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ডে যদি ক্লিক করি, ক্লিক করে যদি আমি এই তিনটাকে একসাথে ধরে এটাতে ক্লিক করে দেখবেন এই যে আর্টবোর্ড আছে না, এটার শেষ পর্যন্ত বোটাম পর্যন্ত এটা নেমে যাবে। এই যে তিনটা দিলাম একসাথে, এই যে বোটাম আর্টবোর্ড পর্যন্ত। আবার এই জিনিসটা তিনটা ধরে যদি আমি এটা দিই, ভার্টিক্যাল টপে চলে যাবে। তারপরে এই সেম জিনিসটা যদি এইভাবে করতে চাই, এগুলা দিলে আমার এই যে এটা আর্টবোর্ডের সাথে বামে চলে গেছে, আবার যদি এটাতে দেই ডানে চলে আসছে। আশা করছি আপনারা অ্যালাইনমেন্টটা এইটুকু বুঝতে পারছেন। ওকে, এখন এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউট টপ, এই এই জিনিসগুলো আমি একটু আপনাদেরকে বোঝাচ্ছি। এখানে কিছু শেপ আমি ক্রিয়েট করে রাখলাম। ওকে, এটা তো এই দুটো অপশন তো আমি দেখালাম, এই দুটো তো আপনারা বুঝতে পারছেন যে আসলে অ্যাকচুয়ালি এই দুটা কি। আবার আবার আমি শুধু এটা দেখাই, এটা আমি দেখাইছি যেহেতু। দেখেন এটা কিন্তু এটা থেকে এটার দূরত্ব, এটা থেকে এটার দূরত্ব কম বেশি, এটা লেগে লেগে আছে এখানে অনেকটা গ্যাপ। তো আমি চাচ্ছি সবগুলো সমান হবে, তখন কি করব, সিম্পলি এটাতে ক্লিক করলে সমান হয়ে যাবে, কিন্তু এটা আর্টবোর্ডের সাথে সমান হচ্ছে পুরোটা। কিন্তু আমি কি করব, এখান থেকে অ্যালাইন টু সিলেকশন দিয়ে দিলে সিম্পলি এই যে সিলেকশন অ্যালাইন হয়ে গেছে। ওকে, এখন এটা আমার দেখাতে হবে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ। ধরেন আমার এখানে একটা শেপ এরকম আছে, বড় ছোট আছে। তো আমি কি করব, এই শেপটাকে হাইলাইট করে এটা অলওয়েজ অ্যালাইন টু কি অবজেক্ট নিয়ে অ্যালাইন করতে হবে। এখানে এই যে হাইলাইট করলাম, একটা ক্লিক করলে হাইলাইট হয়ে যাবে। তখন যদি আমি এটাতে ক্লিক করি, ভার্টিক্যালি এটা টপে চলে যাবে, আর এটাতে নিলে আবার পুনরায় ডিস্ট্রিবিউট সেন্টারে চলে আসবে। আবার এটা দিলে আমার এটা কি অবজেক্ট, এটার উপরে নিচে মিডলে কিন্তু প্রত্যেকটা শেপ মুভ হচ্ছে, এই যে নিচে চলে আসছে। এখন হচ্ছে হরাইজন্টাল ডিস্ট্রিবিউট লেফট, এটা কিন্তু হরাইজন্টালি কাজ করতে হবে, এটা ভার্টিক্যালি কাজ করবে না। সো আমার হরাইজন্টালি একটা শেপ, আমি সিম্পলি এটাকে নিতে পারি, এটাকে মুভ করে দিলাম বা অর্থাৎ ঘুরিয়ে দিলাম। এখন এটাকে রেখে এই যে হরাইজন্টালি লেফটে আছে অলরেডি, এখন যদি এটাকে আমি মিডলে আনতে চাই, মিডল, এটাকে যদি এখানে আনতে চাই, রাইটে চলে আসছে। আপনাদের এটা বুঝতে আরেকটু সহজ হবে যদি আমি এখন এই শেপ, এখন আমি এই শেপগুলোতে আমি দেখাচ্ছি, তাহলে আপনারা আরো সহজে ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি এটাকে একটু ছোট বড় করে দিলাম, অ্যালাইনমেন্টটা এই যে এলোমেলো করে দিলাম। ওকে, এখন এই যে সবগুলা ধরলাম, আমি চাচ্ছি যে এই শেপটা এই শেপটা ঠিক থাকবে, এই বরাবর সবগুলা শেপ এসে বসে যাবে। তখন কি করব, এই যে রাইট, এই যে রাইটে চলে আসছে, এটা হচ্ছে হরাইজন্টাল ডিস্ট্রিবিউট রাইট। আর এটা যদি দেই লেফট, অর্থাৎ সেম শেপটা এখানে স্টিল দাঁড়ানো থাকবে, জাস্ট বাকি শেপগুলা এটা আমি যে কমান্ড দেব ওই কমান্ডে সে মুভ করবে। আর এটা দিলে এই যে মিডলে চলে আসছে, হরাইজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, এই যে কত চমৎকার ভাবে মিডলে চলে আসছে। এটাতে ক্লিক করলে ওকে, সো আমরা কি করলাম, এটা দিয়ে আমরা সেন্টারে নিয়ে আসলাম। সো আশা করছি আপনারা এটুকু বুঝতে পেরেছেন যে কিভাবে মূলত প্রত্যেকটা অ্যালাইনমেন্ট এখানে কাজ করে, রাইট। এই যে এটা দিলে ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট স্পেস, এটা থেকে এটা দূরত্ব, এটা থেকে এটা দূরত্ব পুরো সেম। আমি যদি এখান থেকে একটা টুল আছে মেজার টুল, এই টুলটা দিয়ে যদি এই যেভাবে মাপ দেই, তখন দেখবেন এই যে এক্স ওয়াইড হচ্ছে 0, হাইট হচ্ছে 0.1118, এই যে এখান থেকে এখানে 0.1118, এই যে হাইটটা এখান থেকে যদি আমি একটু দেই, এরকম প্রত্যেকটা সেম ডিস্টেন্স প্রত্যেকটার।
সো এটাই ছিল মূলত অ্যালাইন প্যানেলের কাজ। আমাদের প্রত্যেকটা ডিজাইনে অ্যালাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এটা বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং এটা যেন মুখস্থ হয়ে যায় কিভাবে কাজ করে। আমরা যখন প্র্যাকটিক্যালি ডিজাইনে যাব, অ্যালাইন করব, তখন আরো বিস্তারিত আমরা এটা জানতে পারবো। এখন তো শুধু প্রত্যেকটা টুলস ওয়াইজ আমরা কাজ দেখলাম, তাই না? আমরা প্র্যাকটিক্যাল ডিজাইন যখন আমরা করব, তখন এটার আরো প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে এগুলো আমরা দেখতে পারবো। সো আশা করছি আপাতত এটা বুঝতে পেরেছেন। এগুলা প্রত্যেকটা টুলস আমি কেন দেখাচ্ছি, কারণ হচ্ছে আমরা যখন ডিজাইনে যাব তখন আমাদের ডিজাইন করতে অনেক সহজ হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসের একটা স্টেপ রয়েছে, স্টেপ বাই স্টেপ আমাদের এগিয়ে যেতে হবে। যারা একদমই নতুন তাদেরকে যদি এই জিনিসগুলো না দেখাই, তখন ডিজাইনে গেলে, ধরেন আমার এটা একটা ডিজাইন, আমি সিম্পলি এভাবে ধরে একটা অ্যালাইন করে দিলাম, তখন কিন্তু সে বুঝবে না আসলে অ্যালাইনমেন্টের কাজটা কি। সো আমি এটা এজন্য প্রত্যেকটা টুলস আমি আপনাদেরকে আগে ধারণা দিচ্ছি, যেন আপনারা মেইন ডিজাইনে গেলে খুব ইজিলি আপনারা ডিজাইনগুলো ধরতে পারেন যে আমি কিভাবে দেখাচ্ছি, তাহলে আপনারা ইজিলি করতে পারবেন। এজন্যই মূলত আমার এটা আমি এই কোর্সটা এভাবেই সাজিয়েছি প্রত্যেকের জন্য, একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সিং করার জন্য উপযোগী একটা কোর্স হবে এটা। সো ওকে, ধন্যবাদ সবাইকে। এই লেসনটা এ পর্যন্তই। তাহলে পরবর্তী লেসনে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।